পরের খবর, পানিহাটি হাসপাতালের রোগীর ভুল চিকিৎসা, হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্স অপারেশন। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বাস্থ্য আধিকারিকের। অভিযুক্ত চিকিৎসকের থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এবার আরও এক সরকারি একটি হাসপাতালের, সেখানেও চিকিৎসা যে অব্যবস্থার অভিযোগ উঠছে। শুধু তাই নয়, রীতিমতো দেখা যাচ্ছে অভিযোগ যে হার্নিয়ার বদলে করে দেওয়া হলো অ্যাপেন্ডিক্সের চিকিৎসা। ভুল চিকিৎসা রোগীর যে অভিযোগটা উঠছে, যদি অভিযুক্ত চিকিৎসকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সামগ্রিক কি ঘটেছিল, রোগী এবং রোগীর পরিবার কি জানাচ্ছে, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শান্তনু আচার্য। পানিহাটি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ দাস নামে একজন ব্যক্তি, তিনি অসুস্থ থাকাকালীন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে তিনি ভর্তি হন হার্নিয়া অপারেশনের জন্য। যদিও হাসপাতাল থেকে তাকে বলা হয় যে হার্নিয়া অপারেশন এখানে হয় না। পরবর্তীকালে সেই হাসপাতালেরই এক ডাক্তারের কথা শুনে তিনি মুড়াগাছা মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় এবং সেই ভর্তি হওয়ার পর তাকে সেখানে অপারেশন করা হয়, অর্থাৎ হার্নিয়ার জায়গায় তাকে অপারেশন করা হয় গলব্লাডার স্টোন। এবং গলব্লাডার স্টোন অপারেশন করে সে বাড়িতে ফেরার পর দীর্ঘদিন পর তার অসুস্থতা বোধ করে এবং পরে মেডিকেল টেস্ট করে দেখা যায় তাকে গলব্লাডার স্টোন অপারেশন করা হয়েছে, হার্নিয়া অপারেশন করা হয়নি। যদিও অভিযোগের তীর এই নার্সিংহোমের বিরুদ্ধে, অর্থাৎ পানিহাটিতে যেই হাসপাতালে যেই ডাক্তার দেখাতেন সেই ডাক্তারের নিজস্ব ব্যক্তিগত নার্সিংহোম হলো সেই মুড়াগাছা মোড়ের স্পন্দন নার্সিংহোম। এবং সেই নার্সিংহোমে সেই ডাক্তারের কথায় তিনি নিয়ে যায় এবং পরবর্তীকালে জানা যায় যে হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডে যে অপারেশন সেটা কোনো রকমভাবে পাওয়া যায় না এবং স্বাস্থ্যসাথী কার্ডে যে হার্নিয়া অপারেশন না পাওয়ার কারণে তাকে গলব্লাডার স্টোন অপারেশন করা হয়। যদিও পরবর্তীকালে সমস্তটাই পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলছেন যে যদিও ভুল করলে নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে এবং পরবর্তীকালে এই ভদ্রলোক অর্থাৎ বিশ্বজিৎ দাস যে পেশেন্ট আছে তার সমস্ত দায়িত্ব নেওয়া হবে। এখন দেখা যাক যে এই নার্সিংহোমের বিরুদ্ধে পৌরসভা বা প্রশাসন থেকে কোনো রকম অভিযোগ দায়ের হয় কিনা এবং নার্সিংহোমের ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় কিনা। কেননা বলা যায় যে এই নার্সিংহোমের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না। কেননা এই নার্সিংহোম বলা যায় যে এরা বলছেন যে বিরোধী দলরা, এটা শাসক দলরাই এই নার্সিংহোমটা চালায়। কিভাবে একটা মানুষের হার্নিয়া অপারেশনের জায়গায় গলব্লাডার স্টোন অপারেশন হলো, এটাই এখন দেখার। যদিও সিওমে সমস্যাটাই বলেছেন যে অভিযোগ দায়ের হয়েছে, তারা পদক্ষেপ নেবে। ওনার নার্সিংহোমের প্যাড ওনার পিছনের পকেটেই ছিল। আমাকে বলছে যে টেস্টটা কোথা থেকে করবে। আমি বললাম সোদপুর থেকে করব, আমি যেখানে খুশি সেখানে করব। বললো না, আমার নার্সিংহোমে চলে যাও, তোমাকে ডিসকাউন্ট দিয়ে করবে। এবার আমি ভাবলাম যে নার্সিংহোমে না গেলে হয়তো ইনি বলবে তোমার রিপোর্ট খারাপ আছে, রিপোর্ট গণ্ডগোল আছে, আমাকে আবার দুবার করে করতে হবে। যার জন্য আমি ওনার কথা অন্ধবিশ্বাস হয়ে আমি নার্সিংহোমে সমস্ত সব কিছু টেস্ট করেছি। সিওমএইচে কি প্রতিক্রিয়া শোনাবো। বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে আমাদের পর্যায়ে, তারপর ওটা স্বাস্থ্য ভবনে যাবে এবং যতদিন না তদন্তটা শেষ হচ্ছে ততদিন তদন্তের স্বার্থে ওনাকে আমরা ওখান থেকে ওই হসপিটাল থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়েছি স্থানীয়ভাবে ডিটেল করে। এরপরে তদন্তের প্রিলিমিনারি রিপোর্ট আসলে আমরা জমা দেব, তারপরে যা ব্যবস্থা নেওয়ার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ঠিক করবে। বিজেপি নেতা জয় সাহা এবং বিজেপি নেতা অর্জুন সিং এর কি বক্তব্য শুনবো। বিশ্বজিৎ দাস এই একটা চক্র তো ঘোলা হসপিটালে চালাতো বহুদিন ধরে, এখনো হয়তো সেই চক্র চলে যে যেই পেশেন্টরাই আসে ঘোলা হসপিটালে ট্রিটমেন্টের জন্য ওদের স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা জেনে নিয়ে তাদেরকে স্পন্দনে ট্রান্সফার করে দেওয়া হয়। স্পন্দন নার্সিংহোমের মালিক তো বিশ্বজিৎ দাসই, সে সাথে আরো অন্য লোক থাকতে পারে, কিন্তু একজন সরকারি হসপিটালের ডাক্তার তার কি করে একটা বেসরকারি হসপিটাল থাকতে পারে, বা সে এই হসপিটাল স্টাফদের নিয়ে একটা এই ধরনের চক্র যে চালাচ্ছে তারপরেও তার চাকরি বহাল থাকে কি করে, সেটা একটা প্রশ্নের জায়গা রয়েছে। আর হার্নিয়া অপারেশন করলে তো স্বাস্থ্যসাথীর টাকা পেত না, তো সেই কারণে টাকা কমার্শিয়াল ডাক্তার হয়ে গেছে আজকাল, মানে সার্জন বলুন ডাক্তার বলুন প্রত্যেকেই কমার্শিয়ালাইজ হয়ে গেছে। যাতে স্বাস্থ্যসাথীর টাকাটা পায় সেই কারণে গলব্লাডার স্টোন অপারেশন করে দিয়েছে। পেশেন্ট বাঁচলো না মরলো, পেশেন্টের যা সমস্যা ছিল সেই সমস্যা মিটলো কিনা সেটা আজকাল আর ডাক্তাররা দেখছে না। ওর মালিক কত বড় চোর আপনার আইডিয়া আছে? স্বাস্থ্যসাথী পয়সা চুরি করে, আপনার স্বাস্থ্যসাথী কার্ডের শুধু আপনার বিল বানিয়ে পয়সা তুলে নেয়, ওর সঙ্গে কন্ট্যাক্ট আছে।
তো ও তো চোর আছে একটা, ওরকে পার্থভূমিকে হেল্প করে। পার্থভূমিকে কাজ হলো যত নার্সিং হোম আছে আর যতক্ষণে বার আছে সবার টাকা তুলে অফিসের কাছে পৌঁছানো।